কয়েকদিন পরেই বাংলার নতুন বছর ১৪৩২ আয়োজনে বর্ষবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। এবার স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য ছাড়াও থাকছে ৫টি মোটিভ। আয়োজকরা জানিয়েছেন, বাঙালি সংস্কৃতির সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্য একাত্মতায় উদযাপিত হবে অন্তর্ভুক্তিমূলক শোভাযাত্রা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান স্লোগানে প্রস্তুত হচ্ছে চারুকলা। এবার বর্ষবরণের শোভাযাত্রার জন্য ৫টি মোটিভ প্রস্তুত করা হয়েছে। সেগুলো হচ্ছে ফ্যাসিবাদের প্রতীক জাতীয় মাছ ইলিশ, সাহসের প্রতীক বাঘ, শান্তির পায়রা ও ঐতিহ্যবাহী বাহন পালকি। বাংলাদেশে যেন আর কখনো স্বৈরাচার সৃষ্টি হতে না পারে, ফ্যাসিস্ট সৃষ্টি না হতে পারে, যার কারণে আমাদের শিল্পী সমাজ আমরা সচেতন, আমরা সবসময় সচেতন থাকব, আমরা ন্যায়ের পক্ষে থাকব বলেই আমরা এই মোটিভটাকে উপস্থাপন করব। এবারের আয়োজনে প্রথমবারের মতো থাকছে পটচিত্র। গাজীর পট, বনবিবি, বেহুলা লক্ষিন্দর, মোগল আমল ও জুলাই বিপ্লব নিয়ে ১০০ ফুট দীর্ঘ পটচিত্র তৈরি হচ্ছে। বাংলা নববর্ষ যে আকবরের আমল থেকে শুরু হয়েছেন, আকবরের একটা সিরিজ থাকবে, এইভাবেই হচ্ছে আমি সেটা হচ্ছে ২০ ফিট করে ১০০ ফিটের একটা সিরিজ, এটা হচ্ছে র্যালিতে যাব। আর র্যালির যে বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে দর্শক, শিল্পবস্তু আর মঞ্চ, এই মিলে কিন্তু এই আমাদের স্থাপন শিল্পগুলো হয়। বর্ষবরণের শোভাযাত্রায় থাকবে বড় আকারের রাজারানীর অন্তত ৪টি মুখোশ, এছাড়াও বাঘ, পেঁচা, পাখি, ফুলসহ শতাধিক বর্ণিল মুখোশ। তো এবারে আমাদের থিম হচ্ছে গাজীর পট, এবং আমরা এটার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে আমাদের যে ঐতিহ্য, সাংস্কৃতিক বাঙালির যে ঐতিহ্য, সেটাকে তুলে ধরতে চাই। এক একজনের হচ্ছে কালার চুজ এক এক রকম, তো সবাই তাদের নিজের প্রতিচ্ছবি দেয়। এখানে আমরা কখনোই কাউকে বাধা দেই না। ভিন্ন আঙ্গিকে হবে এবারে বর্ষবরণের শোভাযাত্রা। বাঙালি সংস্কৃতির সাথে দেশের সব জাতির অন্তর্ভুক্তিমূলক ঐতিহ্যের মিলন ঘটবে শোভাযাত্রায়। অন্ধকার থেকে একটা আলোর দিকে যাওয়া এবং একটা ঐক্যের একটা বিষয় আছে, মানে বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষা, আবেগ, ভালোবাসা, এই সমস্ত বিবেচনাগুলো আমরা অনেক বেশি এবার করছি। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, চারুকলার প্রাঙ্গণে বর্ষবিদায় ও বরণে ৩ দিন ব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।